আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের অসাধারণ একটি চিংড়ি মাছ ভুনা। আমার মায়ের হাতের এই চিংড়ি মাছ ভুনাটা খেতে অসম্ভব মজা হয়। সো দেরি না করে চলে যায় রেসিপিতে। এখানে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তেলটি গরম হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করতে হবে। গরম হওয়ার পর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। তারপর এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। তারপর নাড়াচাড়া করতে হবে, না হলে এখানে লেগে যেতে পারে। তারপর পরিমাণ মতো এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতন লবণ। তারপর এখানে আগে থেকে বাদাম এবং কিশমিশ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। অবশ্যই এটা ইউজ করতে হবে, না হলে টেস্টটা ভালো আসবে না। এখন একটু পানি দিয়ে দেব যাতে এটা লেগে না যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তারপর এখানে নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। ইচ্ছে মতন যার যেরকম ঝাল খেতে ইচ্ছা হয় সে সেভাবে ঝাল দিয়ে নেবেন। অবশ্যই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ঢেকে দেব। তারপর 2 মিনিট পর আবার উঠাবো। উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা এমনিতেই হয়ে যায়। তারপরও এটাকে একটু মশলার ভিতর কষিয়ে দিলে এটার টেস্টটা ভালো আসে। দেন এখানে পানি দিয়ে দেব। যতটুকু পরিমাণে আপনারা ঝোল রাখতে চাচ্ছেন ততটুকু পানি দিয়ে দেব। তারপর এটা আবার ঢেকে দেব। ঢেকে 5 মিনিট পর আবার এটাকে ভালোভাবে কষিয়ে ঝোলটা ভালোভাবে টেনে যাওয়ার পর এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।